এত সাহস হলো কি করে তোমাদের? তোমরা রানী ইরাবতীর ক্ষমতা ভুলে গেছো? হ্যাঁ, কার এত সাহস যে ইরাবতীর নিয়ম অমান্য করে? বলো, কে খাজনা দিতে অস্বীকার করেছে? বলো। আর কোনো প্রশ্ন নয়, এবার শাস্তি পাবে। ভুলের শাস্তি তো পেতেই হবে। রানীমা, আমরা তো খাজনা দিতেই চেয়েছিলাম, কিন্তু খাজনা দেবার জন্য আমাদের কাছে যা কিছু ছিল সব কিছু তো আমরা ওনাকেই দিয়ে দিয়েছি। উনি আবার কে? ওই অন্তর্যামী ত্রিনামীকে। এই ত্রিনামীটা আবার কে? উনি ব্রহ্মদেবের কঠোর তপস্যা করে উনি বরদান লাভ করেছেন। অনেক বড় মায়াকুমার উনি মায়াশক্তি ব্যবহার করে আমাদের রক্ষা করেন আর তার বদলে আমাদের থেকে অর্থ নেন। আর আমরা ওনার জাদু দেখেছি। জাদু খুবই মায়াবী, ঝড় বৃষ্টি আগুনকে থামিয়ে দেবে, বড় বড় জীবজন্তু থেকে আমাদের রক্ষা করে। আর উনি একটা ভয়ঙ্কর রাক্ষসকে নিজের বশে বন্দি করে রেখেছেন। ধীর, আমি এসে গেছি। আমি তোমায় এখান থেকে নিয়ে যাব। দেখি তুমি তুমি এখানে কি করে এলে? কেন এসেছো? তুমি কি করে জানলে আমি এখানে আছি? কি করে এলে তুমি এখানে? মন বলেছে, মন টেনে এনেছে আমাকে এখানে। জানো, কত জায়গায় খুঁজেছি তোমাকে, কোনো জায়গায় আমি বাদ রাখিনি গো। জানো কত ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম তোমাকে আর পাবো না, কিন্তু আমি তোমাকে পেয়ে গেছি। তুমি আমার কাছে আছো, তুমি শুধু আমার, তুমি আর কারণ নও, তুমি শুধু আমার। তোমার এই অবস্থা কে করেছে? तू मेरा जुनून, तू मेरा सुकून, मेरी दीवानगी, हर सांस कहे तू ही तो है। তোমার এই অবস্থা আমি দেখতে পারবো না, কারণ তুমি যে আমার প্রাণ, আমার ভালোবাসা, আমার জীবন। मेरी दीवानगी, খুব ভালোবাসি আমি তোমায়, हर খুব ভালোবাসি। আমিও তোমাকে খুব ভালোবাসি। मेरी जिंदगी, मेरी दीवानगी, আমি এসে গেছি তো, এবার আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। সেই জন্যই তো এসেছি আমি। আমি তোমার এই অবস্থা দেখতে পারবো না। दीवानगी, मेरी दीवानगी, मेरी दीवानगी। ধীর, 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 ধীর। এত কষ্টের মধ্যে আমি ওর মুখটা দেখতে পাচ্ছি। এটা ওরই কাজ। ওই মুনিয়াই আমাকে এখানে বন্দি করেছে। এর আগেও ও আমার প্রাণ বাঁচিয়েছে। ওর জন্যই মা আমাকে বন্দি করেছে, মৃত্যুর থেকে ভয়ঙ্কর শাস্তি দেওয়ার জন্য। কিন্তু অনেক হয়েছে, এবার শাস্তি আমি ওকে দেব। তোমার তোমার প্রত্যেক ভুলের শাস্তি আমি তোমাকে দেব। তোমার প্রত্যেকটা ছলনার শাস্তি তোমাকে দেব আমি। ধীর, তুমি চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। ধীর, আমি এখানে। ধীর, এসো আমার কাছে, এসো, আমি তোমাকে আমার সাথে নিয়ে যাব। আমি চলে এসেছি। তুমি বাইরে যেতে চাও তো আমি নিয়ে যাব। আমি তোমার কিচ্ছু হতে দেবো না। ওঠো, ধীর, ওঠো। ধীর, ওঠো, চিন্তা করো না, আমি নিয়ে যাব। ধীর, রাক্ষস? কে সেই রাক্ষস? বলো আমায়, কোন রাক্ষসকে বন্দি করে রেখেছে? এটা কি করলেন আপনারা? কেন আপনারা বললেন? বলেছিলাম না এদেরকে কিচ্ছু বলবেন না। এই হাতিটা এখানে কি করছে? এই হাতি, বল, এই গ্রামবাসীরা কি বলছে? কে এই ত্রিনামী? না না, আমি কিছু জানি না। তুই জানিস তো আমি এই মুহূর্তে তোর কি অবস্থা করতে পারি? বল কে? আমি যদি তোমায় বলে দিই না তাহলে উনি ভীষণ রেগে যাবেন আর আমাকে অভিশাপ দিয়ে দেবেন। ওনার সাথে দেখা করতে চাইলে তুমি ওনার কাছে চলে যাও। জানো, উনি ভীষণ শক্তিশালী।
না? হ্যাঁ। আমার থেকেও শক্তিশালী, হীরাবতীর থেকেও শক্তিশালী। তাহলে ডাকো তাকে। আমিও তো দেখি যে আমার থেকেও বেশি শক্তিশালী এখানে কে আছে। ডাকো ওকে। উনি কারোর ডাকে আসেন না, ওনার ইচ্ছে হলে তবেই আসেন। তুমি মারা গেলেও সে আসবে না। বাঁচাও! কে আছে এখানে? কে আছে এখানে যে আমার থেকেও বেশি শক্তিশালী, যে আমার বিপক্ষে যেতে চায়, রানী ইরাবতীর বিপক্ষে? বলো, বলো, তা না হলে আচ্ছা, তাহলে তুমি সেই ত্রিনামী, তুমি যুদ্ধে আহ্বান জানিয়েছো। তাহলে হয়ে যাক একটা যুদ্ধ। হ্যাঁ, হয়ে যাক। কিন্তু তার আগে আপনাকে আমি কিছু দেখাতে চাই। এখন হতে পারে সেটা দেখার পর আপনার যুদ্ধ করার ধারণাই বদলে যায়। বরং এটা বলো যে যুদ্ধে তুমি ভয় পেয়েছো। দেখা যাক কে ভয় পায়। মা, আমাকে বাঁচাও। মা, বাঁচাও আমাকে। স্বয়ং ধীর, ধীর। ধীর। এ তো ধীরের গলার স্বর, এদিক থেকে এসছে।
কোথাও আমার মুখটা না দেখে নেয়। ধ্রুব, তুমি এখানে কি করছো? আরে এই আঘাত লাগলো কি করে? ধীরকে পেয়েছো? আমি ওর গলার স্বর শুনতে পেলাম। এখান থেকে একজনকে পালাতে দেখছিলাম, তাকে আটকানোর চেষ্টা করছিলাম, তখন ও ঘুরিয়ে আমাকে জোরে আঘাত করেছে। চলো চন্দ্রকান্তা, চলো রাজমহলে গিয়ে কথা বলবো। কিন্তু ধীরের গলা শুনতে পেয়েছি এখান থেকে। চন্দ্রকান্তা, তুমি এক কাজ করো, তুমি ধীরকে একাই খোঁজো, আমি না হয় একাই মহলে যাচ্ছি। না, মহলে আমিও তোমার সঙ্গে যাব। তুমি শুধু আমার রাজকার্য দেখেছো, এখনো আমার রাগ দেখোনি। তুমি আমাকে আহ্বান জানাচ্ছ, রানী ইরাবতীকে। আমায় আহ্বান জানানোর অর্থ হলো মৃত্যুকে আহ্বান জানানো, মৃত্যুকে, বুঝেছো? যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে আমার ছেলেকে ছেড়ে দাও। তুমি ছেড়ে দাও আমার ছেলেকে, না হলে যে কালো মেঘের উপহার আপনি আমার কাছে পাঠাচ্ছেন তার মধ্যেই আপনার ছেলেকে মুক্ত করে দিই। না। এই পাত্রটা আমায় দিয়ে দাও, আমার ছেলেকে মুক্ত করো। এটা আপনার ছেলে নয়, রাক্ষস ও রাক্ষস। জানি না ও আজ পর্যন্ত কত গ্রামকে ধ্বংস করে দিয়েছে, প্রত্যেকের জীবন একেবারে অতিষ্ঠ করে তুলেছে। তখন তো এদের বাঁচাতে আসেননি, আর আজকে যখন এসেছেন ওদের থেকে কর আদায় করতে। কেমন রানী উনি, কেমন রানী উনি, যার কাছে প্রজাদের প্রাণের থেকেও বেশি নিজের কর প্রিয়। আর তুমি কাকে ভালোবাসো সেটাও আমি দেখেছি। গ্রামবাসীরা আমাকে সবটাই বলেছে যে তুমি ওদের কিভাবে ঠকাচ্ছ। একদিকে তুমি ওদের সাহায্য করছো, আবার অন্যদিকে তুমি ওদের ঠকাচ্ছ। হ্যাঁ, লুট করছি আমি এদের, কিন্তু পরিবর্তে এদের রাক্ষসের হাত থেকে রক্ষাও করছি। আর আমি এটাই করব, রক্ষা করব আমি এদেরকে। যদি এদের উপর কেউ হাত তোলে তাহলে সেই হাত আমি কুড়িয়ে দেব। যান মহারানী, যান। আমি অন্তত আপনার মতন নই, সামনে মিষ্টি কথা বলবেন আর পিছন ঘুরলেই পিঠে ছুরি বসাবেন। আমি সেই মুখে যেটা বলি কাজেও করে দেখাই। হ্যাঁ, ইনি অনেক গ্রামবাসীদের রাক্ষসের হাত থেকে রক্ষা করেছেন, না হলে রাক্ষস তো এদেরকে খেয়ে ফেলতো। আপনারাও বলুন। রাক্ষসের হাত থেকে বেঁচেছে, এবার মা মারতে এসেছে। এদের কাছে যেটুকু অবশিষ্ট ধন সম্পত্তি পড়ে আছে সেটাও নিতে চলে এসেছেন। আজকের পর থেকে কর হিসেবে ওনাকে কেউ একটা ফুটো করিও দেবেন না। আর যদি আপনার জল্লাদ সৈন্য এদের উপরে একটু অত্যাচার করে তাহলে প্রথমে ওদের আমার সম্মুখীন হতে হবে। দেবো না খাজনা, আমরা কিছুতেই দেবো না। রানী ইরাবতী নিপাত চাক, নিপাত চাক, নিপাত চাক, নিপাত চাক, নিপাত চাক, নিপাত চাক, নিপাত চাক। রানীমা, আমি তো বলছি প্রাণ বাঁচিয়ে চলুন এখান থেকে পালাই, কারণ আপনার গ্রামবাসীরা পুরো পাগল হয়ে গেছে আর ওদের মাথা খাচ্ছে ওই পাগল ত্রিনামি। চলুন, কি ভাবছি? রানী ইরাবতী চলুন পালাই। নিপাত চাক। ইরাবতী ভীতু নয়,
বিপদ এলে তার সমাধান করতেও আমি জানি। কি চাও তুমি? একটা বোঝাপড়া, মিটমাট। এই গ্রামবাসীদের উপর অত্যাচার করা বন্ধ করুন, সব কর বন্ধ করে দিন, আর পরিবর্তে আমরা আপনার উপর একটা দয়া করব। সাথে সাথে উপহার হিসেবে গ্রামবাসীদের 500 সোনার মুদ্রা দেবেন, আর ওরা সেটা গ্রহণ করবে। না, দেব না। আপনাকে দিতে হবেই। আর সেই খুশিতেই আপনাকে আপ্যায়ন হিসেবে সম্মান জানাতে গ্রামে একটা অনুষ্ঠানের আয়োজন করব আমরা। আর খুশির সেই মুহূর্তে আপনার জয় জয়কার হবে। তারপর আপনার রাক্ষস ছেলেকে আমরা মুক্ত করব, কিন্তু একটা শর্তে। ও মুক্তি পাওয়ার পরেই আপনি ওকে এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দেবেন। না, কখনো না। একটা সুযোগ দিয়েছিলাম আপনাকে, সেটাও আপনি হারালেন। আপনার ছেলেকে আপনি হারালেন। এ তো সব গড়বড় হয়ে গেল, মেঘ তো চলে যাচ্ছে। দাঁড়াও। তোমার শর্তে আমি রাজি আছি, কিন্তু তুমি এই গ্রামবাসীদের জন্য যে স্বর্ণ মুদ্রা চেয়েছো, তার জন্য আমার কিছুদিন সময় চাই। ঠিক আছে। সাধু ত্রিনামী মহারাজে, সাধু ত্রিনামী মহারাজে, সাধু ত্রিনামী মহারাজে, রানীমা, সাধু ত্রিনামী আপনি যে মহারাজে, বললেন এখন পালিয়ে যাবেন না, কিন্তু মাথা নত করে চলে আসাটাকে তো পালিয়ে যাবেই বলে। সাধু ত্রিনামী মহারাজে। বোকা মেয়ে। আমি তো ছলনা করে ওর কাছ থেকে সময় চেয়েছি, যাতে আমি ধীরকে খুঁজতে পারি। আমার সব সমস্যার সমাধান একমাত্র ধীরই করতে পারে। শুধু ধীর, যে পারবে স্বয়ংকে ত্রিনামীর হাত থেকে বাঁচাতে, আর তারপর ত্রিনামীকেও মেরে ফেলবে। আমাকে তাড়াতাড়ি ধীরকে খুঁজে বের করতেই হবে। কিন্তু ওকে খুঁজবেন কোথায়? জানি না, কিন্তু আমার ধীরকে চাই, যেভাবেই হোক। সাধু ত্রিনামী মহারাজে, সাধু ত্রিনামী মহারাজে, সাধু ত্রিনামী মহারাজে। এই ইরাবতী এত সহজেই সবকিছু মেনে নিল। ওনার মাথায় নিশ্চয়ই কিছু একটা চলছে, আবার কোনো একটা চক্রান্ত। এসব ওনার কোনো চাল নয় তো? কে এই ত্রিনামী, যার সাথে কথা বলছে? সে কি ইরাবতীর থেকেও বেশি শক্তিশালী? এটা কি করে সম্ভব? হয়তো স্বয়ংকে ওই বন্দি করে রেখেছে, হয়তো ধীরও ওর কাছেই আছে। এই ত্রিনামী যেই হোক না কেন, হয়তো ইরাবতী ও বা ওর পরিবারের কারোর সাথে মনে হয় কোনো অন্যায় নিশ্চয়ই করেছে। হয়তো সেই জন্যই ও শুধু ইরাবতীর থেকে প্রতিশোধ নিচ্ছে। হতে পারে সে ভালো মানুষ। এক্ষুনি ওকে গিয়ে আমায় বলতে হবে ধীরে যেন কোনো ক্ষতি না করে। ধীরের কোনো দোষ নেই। কিভাবে? এক্ষুনি গ্রামে গিয়ে ত্রিনামীকে খুঁজছি। আমার মনে হচ্ছে এখানে কেউ ছিল। কে কে এখানে? এখানে তো কেউ নেই, তাহলে পাতার শব্দ কোথা থেকে আসছে? ভাবলাম কেউ আমার পিছু নিয়েছে।
কাটা দাগ, এই আঘাত